রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মূল প্রতিশ্রুতি নগরীর উন্নয়ন। প্রচারণায় অভিযোগ, পাল্টা অভিযোগও আছে। তবে সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক তা মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান দুই মেয়র প্রার্থী। রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শেখ নজরুল ইসলাম। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে শহরের আরো উন্নয়ন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমার কাজগুলি দৃশ্যমান যেগুলি হয়েছে সেগুলি শুধু কাজই নয়, সেগুলোর সঙ্গে একটা শৈল্পিক ছোঁয়া আছে। এই আগামী দিনের রাজশাহী গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন জনগণের কাছে প্রত্যাশা দিচ্ছি। ভোটাররা বলছেন প্রার্থীদের প্রতিশ্রুতিতে বরাবরের মতো তারা গা ভাসিয়ে দিতে চান না, বেছে নেবেন এবার যোগ্য প্রার্থীকে। রাজশাহী শহর উন্নয়ন প্লাস শহর যারা বসবাস করে অধিবাসী তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি। রাজশাহী সিটি উন্নয়নের জন্য একটা যোগ্য প্রার্থী ভালো যে হবে আমরা তাকেই চাই। রিটার্নিং কর্মকর্তা জানালেন নির্বাচনে যাতে সবাই সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মারাত্মক ব্যত্যয় আমরা আশা করি না, কারণ আমরা তো মোটামুটিভাবে যে খবরাখবর পাই এরকম ঘটার কোনো আশঙ্কাই নাই। জমজমাট প্রচারণার পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রাজশাহীবাসীর। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের জন্য আর মাত্র 3 দিন বাকি। এই 3 দিন পর ভোটাররা নির্বাচিত করবেন তাদের এই শহরের নগরপিতাকে। শেষ মুহূর্তের এই 3 দিনকে কাজে লাগাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, বোঝাচ্ছেন তাদের কথা দিয়ে। আর ভোটাররা খুঁজছেন কাকে ভোট দিলে এই নগরের উন্নয়ন হবে এবং একই সাথে উন্নয়ন হবে তাদের ভাগ্যের। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী।